বন্ধুরা, আমরা ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের হাউস প্ল্যান্ট কিনে আনি। তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে আমরা পরস্পরকে গাছ উপহার দিতেও ভালোবাসি। আজকাল তো মানুষের মধ্যে এই প্রবণতা আরও বেশি দেখতে পাওয়া যায়। আসলে কি, আমরা সবুজের সাথে থেকে দুদণ্ড অনাবিল শান্তি খুঁজি, তাই না, এই ব্যস্ততার জীবনে? কিন্তু গাছ দিয়ে ঘর সাজানোর আগে আমাদের জেনে রাখা উচিত কোন কোন গাছ কতটা ক্ষতিকারক হতে পারে। তাহলে সেটা বুঝে আমরা সাবধানতাও অবলম্বন করতে পারি। তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিছু অত্যন্ত সুন্দর গাছ যা খুবই ভালো বাতাস পরিশুদ্ধকারী হলেও কোন কোন ক্ষেত্রে সেটা ভীষণই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যেমন এই ডিফেনবেকিয়া গাছটি, যার অন্য নাম হচ্ছে লিওপার্ড লিলি বা ডামকেন। গাছটি কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু এই গাছের টক্সিসিটির কারণ হচ্ছে এতে থাকা ক্যালসিয়াম অক্সালেট। এর মূল, কাণ্ড ও শাখা প্রশাখা থেকে দুধের মতো এক ধরনের বিষাক্ত রস থাকে। এই গাছের পাতা কোনোভাবে খেয়ে ফেললে সাময়িকভাবে কিন্তু বাকশক্তি হারিয়ে যায়। তাই শিশু বা পোষ্য প্রাণী থেকে এই গাছ দূরে রাখাই বাঞ্ছনীয়। যাদের বাড়িতে ধরুন ছোট্ট শিশু রয়েছে, তারা এই গাছটিকে বাগানেই লাগাতে পারেন, ঘরে না রেখে। ক্যালাডিয়াম, যাকে আমরা বলি রঙিন কচু গাছ, এগুলো দেখতে সুন্দর হলেও কিন্তু সাংঘাতিক বিষাক্ত। এই উদ্ভিদের স্যাপ বা নিঃসৃত রসেও রয়েছে ক্যালসিয়াম অক্সালেট, যা খুবই ইরিটেটিং। তাছাড়াও এই গাছে এক ধরনের প্রোটিন রয়েছে যাকে অ্যাসপারাজিন বলা হয়, সেটাও কিন্তু বিষাক্ত। এই গাছের দীর্ঘস্থায়ী বিষ রয়েছে যেহেতু, তাই বিশেষ করে শিশুরা এই গাছের পাতা মুখে দিলে আক্রান্ত হতে পারে দীর্ঘস্থায়ী পেটের পীড়ায়। শুধু তাই নয়, পোষ্য প্রাণীর ক্ষেত্রেও একইভাবে এটা বিপজ্জনক। তাই বলছিলাম কি বন্ধুরা, আপনি যদি এই গাছের রূপে মুগ্ধ হয়ে একে ছাড়তে নারাজ হয়ে থাকেন, তাহলে একটু উঁচু স্থানে রাখতে চেষ্টা করবেন, যাতে আপনার বাড়ির ছোট্ট শিশুটির নাগালের বাইরে থাকে। মানি প্ল্যান্ট, যাকে আমরা সৌভাগ্য বহনকারী বা অর্থ বহনকারী গাছ বলে থাকি, তাই না? এটাও কিন্তু বিষাক্ত। মানি প্ল্যান্টের অন্য নাম হচ্ছে পথস বা ডেভিল আইভি। শুনলে অবাক হতে হয় যে অল্প হলেও এই উদ্ভিদটিরও কোনো অংশ যদি শিশু বা কুকুর বিড়ালের পেটে চলে যায়, তাহলে কিন্তু ইরিটেশন হতে পারে। এই গাছ ইনডোর বা আউটডোর দুটো জায়গায় খুব ভালো জন্মে, এবং খেয়াল রাখতে হবে বাড়িতে শিশু থাকলে একটু উঁচু জায়গায় এটাকে প্লেস করা। স্নেক প্ল্যান্ট বা সাপ গাছ, এর আরেকটি দুষ্টু নাম রয়েছে, তা হচ্ছে শাশুড়ির জিওবা। তবে কি না, অন্য হাউস প্ল্যান্টের তুলনায় এই গাছটি কম বিষাক্ত হলেও তার বিষের পরিমাণ শিশু ও পোষ্য প্রাণীদের ক্ষেত্রে যথেষ্ট। কেন বলছি? এই গাছের পাতা খেয়ে ফেললে বা দীর্ঘদিন এই গাছের সংস্পর্শে থাকলে গলা ব্যথা হতে পারে, বা নাকের সমস্যা দেখা দিতে পারে, বা আমাশাও হতে পারে, যা থাকবে একেবারে দীর্ঘস্থায়ী হয়ে। তাহলে বন্ধুরা, এই গাছটি সম্পর্কেও কিন্তু একটু সাবধান হতে হবে। অ্যারোহেড প্ল্যান্ট বা তীর মাথা গাছ, এর সাইন্টিফিক নাম হচ্ছে সিঙ্গোনিয়াম পডোফাইলাম। এর আরেকটি ভালো নাম হচ্ছে গুজ ফুট। অনেকটা স্নেক প্ল্যান্টের মতোই এই গাছের সংস্পর্শে বেশি থাকলে শিশু ও পোষ্য প্রাণীর গলা ব্যথা হতে পারে মাথা ব্যথা, আর তার সাথে বমি ভাবও দেখা দিতে পারে। তাছাড়াও বয়স্ক ব্যক্তিরাও সরাসরি আক্রান্ত হতে পারে এতে। তাই আগে থেকেই সাবধান হয়ে যাওয়া ভালো। জেমিওকালকাস জেমিফোলিয়া, জিজি প্ল্যান্ট বা জেড প্ল্যান্ট, অত্যন্ত সুন্দর দেখতে এই গাছটিও কিন্তু বিষাক্ত। এই গাছটিতেও রয়েছে ক্যালসিয়াম অক্সালেট, যা মানব শরীরের কিডনিতে পাথর হতে সাহায্য করে। তাছাড়া এই গাছের কষ গায়ে পায়ে লেগে গেলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে। তাই বলছিলাম কি, এই সুন্দরীর কাছে এলেও একটু সাবধানতা অবলম্বন করা দরকার। তাহলে আমরা দেখলাম যে বেশিরভাগ ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রেই এই ক্যালসিয়াম অক্সালেট থাকার জন্যই কিন্তু গাছ বিষাক্ত হয়। তাই বন্ধুরা, গাছ লাগান কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন। খোদা হাফেজ, নমস্কার।